আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 60টি দুরূদ শরীফ সম্পর্কে। যে 60টি দুরূদ শরীফ আপনারা যদি এই সোমবার দিনে পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের ওই কবরে আর কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে সুপারিশ করে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকি আর আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই সেই 60টি দুরূদ শরীফ। প্রিয় দর্শক, দুরূদ শরীফের অনেক মূল্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সোমবার আসতো তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার দিনে কেন বেশি করে রোজা রাখেন এবং ইবাদত বন্দেগী করেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেননা এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি এই সোমবার দিনে আল্লাহ তাআলার দরবারে আমার জন্মের শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। এবং সোমবার দিন এমন একটি দিন, এই সোমবার দিনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দার আমলনামা পৌঁছায়, তাই আমি এই সোমবার দিনে বেশি বেশি করে আমল করতে থাকি, যেন রোজা অবস্থায় আমার আমলনামাগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম সোমবার দিনে আপনারা যে কাজটি করবেন, আপনারা প্রথমেই এই দুরূদ শরীফটি পাঠ করবেন। সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি হচ্ছে সবচেয়ে ছোট দুরূদ, কিন্তু অনেক মূল্যবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আমার নাম শোনার পরে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না, তার থেকে কৃপণ আর এই দুনিয়াতে একটি বান্দাও নেই। প্রিয় দর্শক, আমরা অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বইয়ে কিংবা অন্য জায়গায় শুনে থাকি। আমরা অনেকেই দুরূদ পড়ি না, কিন্তু আমাদের উচিত যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো নাম শোনার সাথে সাথে পাঠ করা উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, নবীজির উপর যখন আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা 10টি রহমত দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বারে ওই বান্দার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, সোমবার দিনে আপনারা অবশ্যই বেশি বেশি করে নবীর প্রতি এই ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, চলুন এখন আমরা জেনে নেই 2 নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি। 2 নম্বরের দুরূদ শরীফটি হলো, যদি কোনো বান্দা এই দুরূদ শরীফটি একবার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর অনেক সওয়াব দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আপনি এই দুরূদ শরীফটি একবার পাঠ করেন, মুহাদ্দিসগণ বলেন, এই দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিনের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত ওই বান্দার জন্য নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে 2 নম্বরের এই দুরূদ শরীফটি পাঠ করবেন। সেটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, সোমবার দিনে আপনারা বেশি বেশি করে এই দুরূদ শরীফটি পাঠ করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে ওই গহীন কবরে সাহায্য করবেন। যখন কোনো বান্দা মৃত্যুবরণ করে, তখন তাকে দাফন করানোর পর ওই গহীন কবরে 2 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতার নাম হলো মুনকার,
আরেকজন ফেরেশতার নাম হলো নাকির। তারা দুইজন এসে, মুনকার নাকির ফেরেশতা এসে ওই বান্দাকে উঠিয়ে বসায় এবং সওয়াল জবাব করতে থাকে। ওই বান্দাকে জিজ্ঞাসা করা হয়, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে। যখন ওই বান্দাকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তখন ওই বান্দা সুন্দর মতো উত্তর দিতে পারে যদি সে দুনিয়াতে থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি করে এই দুরূদ শরীফটি পাঠ করে থাকে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাকে প্রথম জিজ্ঞাসা করা হয় তোমার রবকে। যে বান্দা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, যে বান্দা সৎ আমল করেছে, ওই বান্দা অনায়াসে উত্তর দিয়ে ফেলে, আমার রব হলো আল্লাহ তাআলা, আমার দিন হলো ইসলাম এবং আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, তখন ওই বান্দা অনায়াসে এই তিনটি উত্তর দিয়ে ফেলে এবং ওই কবরে তার কোনো আযাব হয় না। তখন তার উপর আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের চাদর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর যদি কোনো বদকার বান্দা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করে এবং নবীজির প্রতি কোনো সময় দুরূদ পাঠ করে নাই, সে বান্দা যখন কবরে যাবে তাকে যখন জিজ্ঞাসা করা হবে এই প্রশ্নগুলো, সে একটিরও উত্তর দিতে পারবে না। সে খালি বলবে আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না। প্রিয় দর্শক, তখন ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতটা রাগান্বিত হবেন এবং ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই বান্দাকে আজকে পাকড়াও করো। এই নাফরমান বান্দা দুনিয়াতে এত বছর, এত দীর্ঘ আয়ু পাওয়ার পরেও সে আমাকে ঠিকমতো সেজদা করে নাই, আমার কথা মতো চলে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে নাই। তাই তোমরা এই বান্দাকে আজকে পাকড়াও করো এবং জাহান্নামের এবং কবরের শাস্তি দিতে থাকো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দাকে এমন শাস্তি দেওয়া হবে, সর্বপ্রথম ওই বান্দাকে শাস্তি দেওয়া হবে, ওই বান্দার কবরের এক পাশ এত শক্ত হয়ে যাবে এবং কবরের অপর পাশ অনেক দূরে চলে যাবে। সেই দূর থেকে এসে তার শরীরে সজোরে আঘাত করবে। সেই আঘাতের ফলে ওই বান্দার এমন অবস্থা হবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকে যাবে। প্রিয় দর্শক, আমি আপনি যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি, আমি আপনি কি ওই কবরের এমন কঠিন চাপ সহ্য করতে পারবো? অবশ্যই না। তাই প্রিয় দর্শক, দিন থাকতে, সময় থাকতে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, যাতে ওই গহীন কবরে নাজাত পেতে পারেন। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বারে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি অতি সহজ একটি দুরূদ শরীফ। সেই দুরূদ শরীফটি হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং 831। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে সালাম। যখন আপনি এই দুরুদে সালাম নবীর উপর পাঠ করবেন, তখন একদল ফেরেশতা নিযুক্ত রয়েছে, তারা আপনার এই দুরুদে সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে নিয়ে পৌঁছে দেয় এবং নবীজির কাছে পেশ করে। নবীজির কাছে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহূর্তে অমুক বান্দা আপনার প্রতি এই দুরূদ সালাম পাঠ করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই দুরূদ সালামের জবাব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, সোমবার দিনে আপনারা অবশ্যই বেশি বেশি করে এই দুরূদে সালাম পাঠ করবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন চতুর্থ নাম্বারে যে দুরূদ শরীফটি আমি বলতে যাচ্ছি, এই দুরূদ শরীফেরও অনেক মূল্য রয়েছে। আপনারা বেশি বেশি করে এই দুরূদ শরীফটিও পাঠ করবেন। সেই দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এর অর্থ হলো, হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন।
প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আপনারা সোমবার দিনে বেশি বেশি করে পাঠ করবেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করিয়া আমাকে সাহায্য করো ওই কঠিন হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করার জন্য। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, যে কঠিন হাসরের ময়দানে স্বয়ং বিভিন্ন নবী রাসূল ইয়ানাফসি করতে থাকবে, কিন্তু আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য ওই কঠিন হাসরের ময়দানে চিন্তিত থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওই কঠিন হাসরের ময়দানে মানুষের এতটা অবস্থা খারাপ হবে যে সবাই উলঙ্গ অবস্থায় ওই কঠিন হাসরের ময়দানে উঠবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে ওই কঠিন হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকব, আমরা কি একে অপরের দিকে তাকাবো না? আমরা কি একে অপরকে দেখে লজ্জাবোধ করব না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, শোনো, ওই কঠিন হাসরের ময়দানে ওই দিনটি এতটাই ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, নিজের দিকে তাকানোরও সময় পাবে না। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকবে এবং ইয়ানাফসি করতে থাকবে, এবং সবাই আল্লাহ তাআলার দরবারে কখন আল্লাহ তাআলা আসবে, কখন বিচার কার্য শুরু করবে, সেই আশায় আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকবে। প্রিয় দর্শক, একবার ভাবুন কেমন কঠিন হবে সেই দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দান সম্পর্কে আরো বলেন, ওই দিনটি এতটা ভয়াবহ হবে যে কেউ কাউকে চিনবে না। স্বয়ং মা তার সন্তানকে চিনবে না, স্বয়ং বাবা তার ছেলেকে চিনবে না। এতটাই কঠিন দিন আসবে ওই সময়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই কঠিন হাসরের ময়দানে মাথার উপরে থাকবে সূর্য, যে সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। মানুষের শরীরগুলো ওই সূর্যের তাপে একেবারে ঝলসে যাবে। একবার ভাবুন প্রিয় দর্শক, আমার আপনার কি উপায় হবে ওই কঠিন হাসরের ময়দানে যদি আমরা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি? ওই ময়দানে সবাই ইয়ানাফসি করবে, শুধুমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি শাফায়াত পেতে চান, তাহলে আপনারা বেশি বেশি করে এই দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। তো প্রিয় দর্শক, এখন আমরা চলুন জেনে নেই পঞ্চম নাম্বারে যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার। এটির অর্থ হলো, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত করুন এবং সব মুমিন ও মুসলমানদের উপর রহমত করুন। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 903। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অনেক মূল্য রয়েছে, কেননা এই দুরূদ শরীফটি যখন আপনি পাঠ করেন, তখন শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই দোয়া করেন না, দুনিয়ার যত মুমিন মুসলমান রয়েছে প্রত্যেকের জন্য আপনি দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন ভাই তার অপর মুমিন ভাইয়ের অনাগোচরে বা তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া দ্রুত কবুল করে নেন এবং আকাশের ফেরেশতারাও ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। যে বান্দা তার অপর ভাইয়ের জন্য দোয়া করে তাদের চোখের আড়ালে। প্রিয় দর্শক, আপনি যখন এই দুরূদ শরীফটি পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠের পাশাপাশি আপনি মুমিন বান্দাদের উপরও আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তাই আপনার জন্য আল্লাহর ফেরেশতারা ওই আকাশ থেকে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই এই সোমবার দিনে আপনারা বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। তো প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেব ষষ্ঠ নাম্বারে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি। তো চলুন আমরা জেনে নেই সেই দুরূদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। সুনানে তিরমিজি হাদিস নং 314। প্রিয় দর্শক, আপনারা সোমবার দিনে এই দুরূদ শরীফটি বেশি বেশি করে পাঠ করবেন, কেননা এই দুরূদ শরীফটিরও অনেক মূল্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদল মানুষ হাসরের ময়দানে ছোটাছুটি করতে থাকবে এবং বিভিন্ন নবীদের কাছে যেতে থাকবে। তো সর্বপ্রথম তারা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, ইয়া আদম সফিউল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানুষ, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিচার কার্য দ্রুত শুরু করেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমি এই কাজের যোগ্য নই, কেননা আমি নিজেই নিজের প্রতি ইয়ানাফসি করতেছি, আমি চিন্তিত রয়েছি, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। তখন সমস্ত মানুষ একে একে করে বিভিন্ন নবীর কাছে যেতে থাকবে এবং হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে, ইয়া মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন কয়েকবার, আপনি তো তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আপনি আল্লাহ তাআলাকে আমাদের এই দুরবস্থার কথা বলুন, তিনি যেন আমাদের বিচার কার্য এই হাসরের ময়দানে দ্রুত শুরু করে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমি এই কাজের যোগ্য না, কেননা আমি আমার জামানায় এক লোককে ঘুষি মেরে হত্যা করেছি, যার হুকুম আমার প্রতি ছিল না, যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই জন্য ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি এখনও সেই হত্যাকাণ্ড নিয়ে, সেই ঘটনা নিয়ে আমি সংশয়ে রয়েছি। যদি আল্লাহ তাআলা আমাকে আজকে পাকড়াও করে ফেলেন, তাই আমি নিজে নিজে ইয়ানাফসি করতেছি, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। তখন মানুষ ঘুরতে ঘুরতে আবার ঈসা আলাইহিস সালামের কাছে আসবে এবং বলবে, হে ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার বিশেষ নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ মুজিজা দিয়ে আপনাকে পিতা ছাড়া জন্মদান করিয়েছেন, তাই আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের এই দুরবস্থার কথা বলুন, যেন তিনি আমাদেরকে দ্রুত বিচার কার্য শুরু করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, এই কাজের যোগ্য আমি না, তোমরা যাও হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন সমস্ত উম্মতেরা, সমস্ত মানুষেরা দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের এই দুর্দশা দেখতে পাচ্ছেন না? আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, যেন আল্লাহ তাআলা আমাদের বিচার কার্য দ্রুত শুরু করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ, এই কাজের যোগ্য আমি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দরবারে সেজদা দিবেন, আল্লাহ তাআলার কাছে কথা বলার অনুমতি চাওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে কান্না করতে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ কিছু বাক্য শিখিয়ে দেবেন এবং নবীকে বলবেন, হে নবী, আপনি মাথা উত্তোলন করেন এবং আজকে আমার কাছে আপনি কি চাইবেন চান, আপনাকে আজকে সব কিছু দান করা হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে সেই বিশেষ দোয়াগুলো দ্বারা দোয়া করবেন, সেই বিশেষ শব্দগুলো দ্বারা দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমার উম্মত, আপনি আমার ওই উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান, যেই উম্মতগুলো ইতিমধ্যে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, যান, আপনি আপনার ওই উম্মতদেরকে নিয়ে আসুন যাদের ভেতরে ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রত্যেককে একে একে করে হাতে ধরে সেই জাহান্নামের দরজা থেকে নিয়ে আসবেন, জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একে একে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার, তার মানে 4 বারের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে চাইবেন এবং মানুষদেরকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, আল্লাহর যেই বান্দা বান্দিরা সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতেন, তাদেরকে নবীজি ওই কঠিন দিনে সুপারিশ করবেন, নাকি যারা কখনো নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে না তাদেরকে সুপারিশ করবেন? প্রিয় দর্শক, অবশ্যই যারা দুনিয়াতে বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করত, তাদেরকে একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং ওই জাহান্নামের মুখ থেকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, দুনিয়াতে সময় থাকতেই আপনারা নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। প্রিয় দর্শক, সর্বশেষ এবং 7ম নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিমের অনেক মূল্য রয়েছে, কেননা এই দুরুদকে সর্বশ্রেষ্ঠ দুরুদ বলা হয়। তো প্রিয় দর্শক, আমরা কম বেশ সবাই এই দুরূদ শরীফটি পারি, তারপরে আমরা জেনে নেই সেই দুরূদ শরীফটি। প্রিয় দর্শক, দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারিকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরুদে ইব্রাহিম আমরা নামাজে বৈঠকে পড়ে থাকি। এই দুরুদের অনেক মূল্য রয়েছে। এই দুরুদের অর্থটি হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের উপর রহমত দান করেন, যেমনি করে আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গের উপর রহমত দান করেছিলেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের উপর বরকত নাজিল করেন, যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গের উপর বরকত নাজিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। সহিহ বুখারী হাদিস নং 3370। তো প্রিয় দর্শক, এই ছিল 7টি দুরূদ শরীফ। এই 7টি দুরূদ শরীফ আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করে এই সোমবার দিনে বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দুরূদের উসিলায় আপনারা ওই কঠিন কবরে এবং ওই কঠিন হাসরের দিনে নাজাত পেয়ে যাবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।